যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাধ্যমে সম্মানিত দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল এবং অনেক অসংখ্য রাজনৈতিক দলের এই কর্মসূচি সমর্থন রয়েছে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন ঘোষণা এবং পিআর পদ্ধতিকে গণভোটে অন্তর্ভুক্ত করা, নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করা সহ 5 দাবিতে আমরা আগে থেকে যে আন্দোলন করছিলাম তার দাবিতে আজকে চতুর্থ দফা কর্মসূচি পালন হচ্ছে। আজকে বিভাগীয় পর্যায়ে ঢাকা শহরে হচ্ছে, এরপর বিভাগীয় পর্যায়ে হবে, জেলা উপজেলা পর্যায়ে হবে। আমরা বিশ্বাস করি আমরা যে দাবিতে জনদাবিতে আজকে রাজপথে নেমে এসেছি এটি শুধু জামাত ইসলামীর দাবি নয়, শুধুমাত্র 8টি দলের দাবি নয়, বরং আপামর জনগণের দাবি। বিশেষ করে জুলাই সনদকে কার্যকর করার জন্য ইতিমধ্যে জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, দলগুলো স্বাক্ষর করেছে, কিন্তু তার কার্যকরের পন্থা পদ্ধতি এখনো ঘোষণা হয়নি। এবং ইতিমধ্যে গণভোটের কথা হয়েছে, কোনো দল দাবি করছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে করার জন্য, যার ব্যাপারে বহু রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে। যে কোনো মূল্যে গণভোট আলাদাভাবে স্বতন্ত্রভাবে হওয়া প্রয়োজন, কারণ জাতীয় নির্বাচনকে ম্যানিপুলেট করা, প্রশ্নবিদ্ধ করা, পেশি শক্তিকে ব্যবহার করে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার আশঙ্কা থেকে যায়। সে জায়গায় যদি গণভোটকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে আমাদের যে রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ, সেই জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হয়ে যাবে। সেজন্য রাজনৈতিক দলগুলো জামাত ইসলামী সহ সকলে ঐক্যবদ্ধভাবে এই দাবি জানাচ্ছে নভেম্বরের মধ্যে জুলাই সনদকে কার্যকর করার জন্য গণভোট আয়োজন করতে হবে। বিশেষ করে আমরা আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ আমরা দাবি জানাচ্ছি, যেটি জনসমর্থনকে সাথে নিয়ে আমরা বিশ্বাস করি কর্মসূচি আগামী দিনে আরও বেগবান হবে। জামাত ইতিমধ্যে তৃতীয় দফা কর্মসূচিতে স্পষ্ট ভাষায় বলেছে, মানববন্ধনে বলেছে যে আমরা প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। আমাদের এক কর্মসূচি বিক্ষোভ মিছিল, মানববন্ধন এগুলোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাতের সাথে। তিনি যেমনটি বলছিলেন যে তাদের এই 5 দফা যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি যদি মেনে না নেওয়া হয় তবে আগামীতে কিন্তু আরও বৃহত্তর এবং লাগাতার কর্মসূচিতে যাবে বাংলাদেশ জামাত ইসলামী সহ একই দাবিতে রাজপথে আন্দোলনে থাকা আরও সর্বমোট 8টি রাজনৈতিক দল। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানী মহাখালী থেকে, সেখানকার সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা নতুন কোন আপডেট নিয়ে আমাদের সাথে যুক্ত হবো সে পর্যন্ত নয় দিগন্ত সাথেই থাকবেন। দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাইও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও।